বন্ধুরা আজকে বানাবো ভর্তা, তো তোমরা সাথেই থাকো। ভর্তার জন্য যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি, সব একত্রে বেটে নিব এখন পাটায়। তার যা যা নিয়েছি কাঁচামরিচ, রসুন, এগুলো সব আর কি, শুটকি, এগুলো সব একত্রে বেটে তারপরে যে নিয়েছি। এই যে বাটা শেষ, এখন এটা আমি আর কি একটু তেলে ভাজবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল। এখন পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজ ভাজার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সব কিছু যেগুলো বেটে রেখেছিলাম সব একত্রে দিয়ে দিলাম। তার জন্য আমি নিয়েছিলাম রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু নোনা ইলিশ। ভর্তাটা কালার দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, জানি ভর্তাটা দেখতে একটু সুন্দর লাগে। তাই আপনারা না চাইলে না দিবেন, কিন্তু আমি একটু কালার দেখার জন্য হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লবণটা যে যার মতো, যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। এই যে এখন হলুদ মরিচগুলো সব কষানো শেষ, এখন বাটা শুটকিগুলো দিয়ে দেব যেগুলো বেটে রেখেছিলাম। আর সামান্য পানি অ্যাড করে নেব, কারণ পানি না দিলে মশলার একটা গন্ধ বলবে। তো আর শুটকিটা একটু ভাজা ভাজা করার জন্য একটু পানি অ্যাড করে নিয়েছি। তো এগুলো সব এখন একত্রে আর কি ভাজবো। ভাজতে ভাজতে যখন তেল বের হয়ে আসবে তখন আর কি আমরা ভর্তাটা নামিয়ে নিব। যেই পর্যন্ত আর কি ভর্তা থেকে তেলটা না বের হয় আর পানিটা না শুকোয়। এই যে পুরো এখন ভাজতেই আছি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর এই ভর্তাটা একবার করে দেখো, খুব মজা হয় খেতে, ভালোই লাগে ভর্তাটা খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বন্ধুরা। এই তো ভাজতে ভাজতে এই যে তেল বের হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে ভর্তাটা, ওয়াও।